সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে একথা জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। মাঠ বুঝে পাওয়ার পরই নতুনভাবে গঠন করা হবে গ্রাউন্ডস কমিটি। দর্শকের আসন সারিতে রঙিন চেয়ার, উপরে দেওয়া শেড, বসানো হয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন। তাতে নামের সঙ্গে সঙ্গে ঢাকা স্টেডিয়ামের চিত্রটাই পাল্টে গেছে। কিন্তু যেখানে বল দখলে লড়াই হবে সেই মূল মাঠের অবস্থা এখনো সেরা বলা যাবে না। 2021 সালে 98 কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। পরে সময় বাড়ানোর পাশাপাশি বেড়ে যায় খরচের অঙ্ক। সবশেষ 57 কোটি টাকা বাড়িয়ে মোট 155 কোটি টাকায় 2024 সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্পের শেষের সময় ধরা হয়। ক্যালেন্ডার পাল্টে গেলেও এখনো শেষ হয়নি কাজ। বুধবার বাফুফে কর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। গ্যালারি, স্পেনের মাদ্রিদ থেকে আনা ফ্লাড লাইট নিয়ে সন্তুষ্ট হলেও ফুটবল পিচটা নিয়ে এখনো স্বস্তিতে নেই তারা। আনঅফিশিয়ালি আপনি বলতে পারেন, কিন্তু আমরা এনিওয়ে বুঝে নিয়েছি, বিকজ আমরা কিন্তু এনএসসির সাথে অলরেডি কাজ করছি। বাট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, সো ওটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং এনএসসি অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ করছে। ওটা শীঘ্রই যে ফর্মালিটিস সেটা কিন্তু অফিসিয়াল ফর্মালিটিসটা হয়ে যাবে। ইটস অলরেডি ইন দ্য প্রসেস। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মিশনে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে ভারতের সাথে ড্র করে ঝুলিতে পুড়েছে 1 পয়েন্ট। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে খেলবে হামজা তোপুরা। এই ম্যাচটিকে ঘিরে বাড়তি আয়োজনে বাফুফে। ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নিব। এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে, 3 মেম্বার একটা কমিটি করা হবে। গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সমাজের সভাপতি সিদ্ধান্ত দিয়েছে, আজ কালকের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। জুনের আগে স্টেডিয়ামে পুরো দায়িত্ব বুঝে পাবে কিনা বাফুফে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।